This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের রাজনীতিতে কি এক মহানাটকীয় আন্তর্জাতিক মোড় আসতে চলেছে? নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফেরার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আইনি নিষেধাজ্ঞা ও শত শত মামলার বেড়াজাল ডিঙিয়ে কিভাবে ফিরবেন তিনি? নেপথ্যে কি কাজ করছে এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান? আর এই পুরো সমীকরণে কেন হুট করে জড়িয়ে গেল অস্ত্র বিখ্যাত নোবেল কমিটি, জেনেভার শক্তিশালী বৈশ্বিক সংস্থা আইপিইউ, জাতিসংঘ এবং ঢাকার বিদেশি দূতাবাসগুলো? তারেক রহমান সরকারকে বৈশ্বিক চাপে ফেলতে পর্দার আড়ালে কোন ভয়ঙ্কর চাল চেলেছে আওয়ামী লীগ? জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। পর্দার আড়াল থেকে এবার মাঠের লড়াইয়ে নামছে আন্তর্জাতিক লিগেল টিম। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আইনজীবীরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনার আইনি নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 100 জন আন্তর্জাতিক আইনজীবীর একটি শক্তিশালী দল আগামী ডিসেম্বরেই সরাসরি ঢাকায় পা রাখছেন। তারা মূলত ডক্টর ইউনূসের আমলে শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ করতে চায়। ডিসেম্বর মাসে আমরা নেত্রীর সাথে 100 জন আইনজীবী একসাথে বাংলাদেশে যাব, এবং এ যাওয়ার অর্থ হচ্ছে, আপনারা জানেন, জননেত্রী শেখ হাসিনার দেশ থেকের পর বাংলাদেশে খুন, দর্শন, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন এবং আইনের শাসন বলে এখন আর কিছু নেই। এমতো অবস্থায় আমার দেশ এখন একটা মৃত্যুপুরী। আমার অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের চাকরি নেই, পেটে ভাত নেই। এমতো অবস্থায় এই হাহাকার থেকে দেশকে রক্ষা করতে হলে জননেত্রী শেখ হাসিনাকে দরকার। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। নেত্রী যদি যায়, নেত্রী সবচেয়ে আগে যে সব সমস্যাটা ফেস করবে সেটা হচ্ছে লিগ্যাল চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আমরা এখান থেকে আইনজীবীরা যাব, পাশাপাশি আমাদের লাখো লাখো আইনজীবী আছে বাংলাদেশে, যাদের সাথে আমরা সমন্বয় করে আমরা একযোগে নেত্রীর জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। এটা ডাজন্ট ম্যাটার whatever situation we'll have to face, we'll face it. That doesn't matter. এই নেত্রীর যে একটা ফলস মামলা অথবা আমাদের দলের বিরুদ্ধে যে ফলস মামলা, সেগুলোর কি আইনগত অবস্থান আন্তর্জাতিক মানদণ্ডে কতটাই একটা জঘন্যতম, সেটা নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। সুতরাং আমার বিশ্বাস যে লোকাল এখানে একেবারেই যারা এখানের জন্ম অথবা যারা আমরা বলবো যে মেন স্ট্রিমের যারা কিছু কিউসি এই ধরনের, তাদেরকেও আমরা সাথে নেবার চেষ্টা করতেছি। পূর্ব লন্ডনের রকফোর্ড রোডের আইপিইউ ভেন্যুতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, যাদের হত্যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের অনেকেই এখন ফিরে এসেছে। কিন্তু এই পুরো খেলার সবচেয়ে কৌশলগত, চাঞ্চল্যকর এবং রহস্যময় অংশটি শুরু হয়েছে ওসলোর নোবেল কমিটিকে ঘিরে। আওয়ামী লীগের এক নতুন এবং নীতিগত সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু এর ঠিক আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রায় 1.5 বছর ক্ষমতায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের অভিযোগ, একজন নোবেল জয়ীর সেই 1.5 বছরের শাসনামলে বাংলাদেশ যেন আধুনিক যুগের এক আয়ামি জাহেলিয়াত বা অন্ধকার যুগে প্রবেশ করেছিল। আওয়ামী লীগ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সেই সময়ে দেশে কায়েম হয়েছিল এক চরম মবতন্ত্র। শত শত হত্যাকাণ্ড, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়া এবং দেশের অসংখ্য প্রাচীন মাজার ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। তার আমলে জঙ্গিবাদের চরম উত্থান ঘটেছে। উগ্রবাদী জঙ্গিরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে কথিত তৌহিদি জনতার নামে তারা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার মতো চরম ধৃষ্টতা দেখিয়েছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সূত্র থেকে জানা গেছে, দলটির পক্ষ থেকে ওসলোর নোবেল কমিটির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মবতন্ত্রের জনক হিসেবে উল্লেখ করে তার নোবেল শান্তি পুরস্কার বাতিল করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার শাস্তির দাবিতে আনুষ্ঠানিক আবেদন জানানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই আবেদনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেই সাম্প্রতিক বিস্ফোরক প্রতিবেদনকে, যেখানে ডক্টর ইউনূসের 2 বছরের আমলে বাংলাদেশে উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টার কথা উল্লেখ রয়েছে। এখানেই শেষ নয়। অতি সম্প্রতি ঢাকার বারিধারা ও গুলশানে কূটনৈতিক জোনে চীন, জাপান এবং রাশিয়ার দূতাবাসে ইমেলের মাধ্যমে বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার যে হুমকি পাঠানো হয়েছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ আন্তর্জাতিক ফোরামে এই ঘটনাগুলোকেও ডক্টর ইউনূসের মেয়াদের নিরাপত্তা ব্যর্থতা ও উগ্রবাদের উত্থান হিসেবে তুলে ধরছে। যদিও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট একে দেশের ভাবমূর্তি নষ্ট করার একটি ভুয়া ছক বা ব্ল্যাকমেল হিসেবে উল্লেখ করেছে, কিন্তু আওয়ামী লীগের লবিং টিম এই আন্তর্জাতিক জঙ্গিবাদের জুজু
আর ডক্টর ইউনূসের নোবেল বাতিলের আবেদনকে এক সুতোয় বেঁধে বিশ্বমঞ্চে এক তীব্র নৈতিক চাপ তৈরি করতে চায়। তাদের লক্ষ্য হলো অক্টোবরের নোবেল ঘোষণার আগেই তারেক রহমান সরকারকে এক আন্তর্জাতিক আইনি চক্রব্যূহে ফেলে দেওয়া। এই সাইলেন্ট মিশন বা নিভৃত কূটনীতির পাশাপাশি আরেকটি বড় খুঁটি চালছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা। তারা নিজেদের দেশে ফেরা এবং নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর জরুরি সহায়তা চেয়েছে। আর তাদের এই আবেদনটি এখন আইপিইউ এর অত্যন্ত শক্তিশালী ফোরাম কমিটি অন দি হিউম্যান রাইটস অফ পার্লামেন্টারিয়ানস এর টেবিলে পৌঁছাতে যাচ্ছে। আইপিইউ এইসব আবেদন পেয়ে সদ্য গঠিত আওয়ামী লীগের আইনি সহায়তা কমিটির সঙ্গে হরে ধরে করা বিভিন্ন মামলার নথিপত্র ও তথ্য চেয়ে ইমেল চালাচালি শুরু করেছে। এখানেই শেষ নয়। আইপিইউ এর সাবেক প্রেসিডেন্ট ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবের হোসেন চৌধুরী। বৈশ্বিক এই সংস্থায় যার গভীর সংযোগ রয়েছে, তারই আন্তর্জাতিক প্রভাবের সবচেয়ে বড় প্রমাণ মেলে কিছুদিন আগে, যখন তিনি হত্যা ও হত্যা চেষ্টার মতো গুরুতর মামলায় গ্রেফতার হওয়ার পরও কারাবরণ এড়াতে সক্ষম হন এবং রাতে বিশেষ আদালতের প্রক্রিয়ায় দ্রুত জামিন পেয়ে যান। শুধু তাই নয়, কূটনৈতিক অঙ্গনে জোর গঞ্জন, পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতরা অত্যন্ত গোপনে ও আড়ালে তার সাথে দফায় দফায় দেখা করছেন। এই বহুমুখী আন্তর্জাতিক চাপের কারণেই কি তারেক রহমান সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরা মেনে নিতে বাধ্য হবেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চীন জাপান দূতাবাসে হামলার হুমকিকে হাতিয়ার করা, অক্টোবরে সম্ভাব্য নোবেল ঘোষণা ঠেকাতে ডক্টর ইউনূসের নোবেল বাতিলের আবেদন, যুক্তরাজ্য থেকে 100 আইনজীবীর ঢাকা এবং আইপিইউতে সাবের হোসেন চৌধুরীর প্রভাব, সব মিলিয়ে বিশ্বমঞ্চে এক বিশাল আন্তর্জাতিক জাল বিছাতে যাচ্ছে আওয়ামী লীগ। এই ভূ রাজনৈতিক সমীকরণ কি পারবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচিত সরকারের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে দিতে? ডিসেম্বরে শেখ হাসিনার ঘোষিত প্রত্যাবর্তন কি সত্যিই সফল হবে? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণমূলক অন্তরালের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।